আসুন কিছু সুখ দুঃখের আলাপ করি। সুখ দুঃখের আলাপটা হলো পারিবারিক আলাপেরই একটা অংশ। তো আলাপের ধরনটা হলো কাজের বুয়া, দ্য মেড। কাজের বুয়া নিয়ে সমস্যা। তো যারা আমার ভিডিওটা দেখবেন তারা কাজের বুয়ার সাথে সম্পর্কিত কথাগুলো যদি শুনতে পারেন, হজম করতে পারেন বা সহ্য করতে পারেন বা উপকৃত হতে পারেন, এরকম কিছু মনে করে যদি শুনতে পারেন তাহলে শুনতে পারেন। গত এক সপ্তাহ ধরে আমার বাসায় কাজের বুয়া নেই। তো আমি যেহেতু ছোটোখাটো বিজনেসের সাথে জড়িত, তারপর আমার ছেলে সামনে এসএসসি পরীক্ষা দিবে, তো সেজন্য আমার ছেলের কোচিং স্কুল এসব আনা নেয়া, তারপর সাংসারিক যে ব্যাপারগুলো, সাংসারিক ব্যস্ততা, সব কিছু মিলে আমি মোটামুটি যথেষ্ট ব্যস্ত একজন মানুষ। তো এখানে কাজের বুয়া নিয়ে সমস্যা হয়েছে, যেটা কাজের বুয়ার টাইমিংয়ের সাথে আমার টাইমিংটা মিলতেছে না। আমি যখন ফ্রি তখন সে ফ্রি না, আবার সে যখন ফ্রি তখন আমি ফ্রি না। এরকম করে মোটামুটি 5 বছর একটা বুয়াকে নিয়ে আমি চলেছি। তারপর এই 2-3 মাস আগে একটা বুয়া নিলাম, তার সাথেও একই সমস্যা, সময়ের সমস্যা। কোনো না কোনোভাবে সময় হচ্ছে না, আমার মিললে তার মিলে না, তার মিললে আমার মিলে না। তারপর 1 সপ্তাহ একটা বুয়া, নতুন বুয়া, মানে 3 নম্বর বুয়া 1 সপ্তাহ কাজ করে চলে গেছে, তারও সেম সমস্যা, সময় হচ্ছে না। যাই হোক, আমাদের ঢাকা শহরে আমরা এতটাই কি বলবো, সুবিধা নিচ্ছি, মানে আমি বা আমার মতো মানুষ এতটাই অপারগ যে আমরা সুবিধা নিতে নিতে এমন একটা পর্যায়ে চলে গেছি যে কাজের বুয়া ছাড়া আমরা আসলে চলতে পারছি না। তো ব্যাপারটা এরকম যে এলাকা ভিত্তিক আর কি। কিছু কিছু এলাকায়, সব এলাকায় জানি না, কিছু কিছু এলাকায় মনে হয় আমরা যে চাহিদাটা, আমাদের কাজের বুয়ার যে চাহিদাটা, সেই অনুপাতে কাজের বুয়াটা কম, তা আমার এটা মনে হচ্ছে আর কি। তো যাই হোক, আমাদের এলাকায় 5-6 জন বুয়া আছে। তো 5-6 জন বুয়া একজনও ফ্রি না, কারণ ওই যে আমার সময়ের সাথে তাদের সময় মিলতেছে না। আমি আবার এমনও হয়, রাতের বেলা আসতে আসতে 9টা-10টাও বাজে, বাসায় আসতে আসতে 9টা-10টার দিকেও আমি কিছু কিছু সময় বুয়া দিয়ে কাজ করিয়েছি, কিন্তু আসলে কিছু কিছু সময় হয়ে ওঠে না। গভীর রাতে বা আর্লি মর্নিংয়ে আসলে হয়ে ওঠে না। অনেকেই বলে যে ঠিক আছে আমরা 7টা-8টায় আসি, বুয়ারা বলতেছে। তো সমস্যা ওই একটাই, আসলে হয়ে ওঠে না, মিলাতে পারছি না। তো যাই হোক, এখানে কথা হলো কি, আমরা প্রথম থেকেই, মানে আমি আজকে গত 1 সপ্তাহ ধরে বাসার কাজ, নিজের কাজগুলো ফাঁকে ফাঁকে নিজে নিজে করছি। 100% হচ্ছে না, যতটুকু সম্ভব হচ্ছে। বুঝতে পারলাম, মানে আমি যথেষ্ট রিয়েলাইজ করলাম যে আসলে আমরা নিজেদেরকে বুয়ার ব্যাপারে এমনভাবে আমরা গড়ে তুলছি যে বুয়া ছাড়া আমরা চলতেই পারি না। কিন্তু গত 1 সপ্তাহের আমার নিজের বাসার নিজের কাজকর্ম নিজে করে আমি শান্তি পেয়েছি, এটা বলবো না, যেহেতু আমি অনেক লম্বা সময় পর ঘরোয়া কাজগুলো করতেছি এবং রেগুলার, এবং যথেষ্ট চাপ পড়েছে আমার উপরে, অসুস্থও ফিল করছি। তো তারপরও আমি বলবো যে আমি ভালো আছি। কেন ভালো আছি? বুয়ার সময়ের সাথে আমার সময় মিলছে না, এটা একটা টেনশন। বুয়ার কি কি চাহিদা পূরণ হলো, এটা একটা টেনশন। আবার আমার কি কি চাহিদা বুয়া পূরণ করতে পারলো, এটা একটা টেনশন। আবার বুয়ার মেন্টালিটির সমস্যা, আমার মেন্টালিটি বুয়ার পছন্দ না হতে পারে, আবার বুয়ার মেন্টালিটি আমার পছন্দ না হতে পারে। ব্যাপারটা হলো এরকম। তো ঘটনা হলো, আমি এখন নিজের বাসার কাজ অল্প অল্প করে নিজেই করছি এবং যথেষ্ট আমি ভালো ফিল করতেছি। এবং আমি এমন না যে বুয়া কখনো রাখবো না, যতদিন পর্যন্ত আমি বুয়া না পাই, ভালো একটা বুয়া না পাই। ভালো বলতে কি,
আসলে আমি কাজে আমি একটু ওই যে কি যেন বলে সূচিবাই টাইপের, এত পরিষ্কার টাইপের লোক আমি না, কিন্তু মোটামুটি কাজ ভালো জানে, দায়িত্ব সম্পন্ন একজন মানুষ, এবং আমার সময়ের সাথে তার সময় মিলবে, এরকম যখন খাপে খাপ মিলবে আমি সেরকম বুয়াকেই আমি নিব। তো যতদিন পর্যন্ত না পাই ততদিন পর্যন্ত যদি আমি ইউজ টু হয়ে যাই, নিজের বাসার কাজে আমি যদি ইউজ টু হয়ে যাই, তাহলে তো বুয়ার প্রয়োজন নেই। তো এখানে আমার এই ভিডিওটা করার কারণ হলো, যদি আপনারা মনে করেন, যারা আমার মতো হাউস ওয়াইফ আছেন, আপনারা যদি মনে করেন যে বুয়া দিয়ে আপনারা কাজ করছেন, বুয়ার প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি, আবার আপনার প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি, আবার সময়েরও একটা ব্যাপার আছে, এগুলো যদি কখনো না মিলে, তাহলে আমার মতো আপনারা শুরু করে দিতে পারেন। আমার বাসায় কিন্তু 4টা রুম, হ্যাঁ 4টা রুম আছে, ব্যালকনি আছে 2টা, ওয়াশরুম আছে 2টা, হ্যাঁ ড্রয়িং ডাইনিং রান্নাঘর তো আছেই, হ্যাঁ। তো আমার বাসা কিন্তু যথেষ্ট বড়, এবং আমি যেহেতু আজ পর্যন্ত আমার মনে হয় 4-5 বছরের মধ্যে আমি আমার বাসাটা কখনো ঝাড়ু দিয়ে বা মুছে দেখি না। বুয়া যদি গ্যাপ দেয়, মানে আজ পর্যন্ত কোনো বুয়া যদি গ্যাপ দিয়েছে বা অসুস্থতার কারণে বন্ধ দিয়েছে, তাহলে আমি এক বুয়ার থাকাকালীনই আরেক বুয়া আমি হায়ার করেছি। কেন? কারণ আমি বাসায় থাকি না, আর যখন আমি বাসায় থাকি তখন আমার কাজকর্মগুলো আমি এনার্জি পাই না করতে, মন মানসিকতা থাকে না। কারণ আসলে মেন্টালি আমরা এতটা অলস হয়ে গেছে, আমি অন্যের কথা বলতেছি না, আমি মেন্টালি এতটা অলস ফিল করতাম যে নিজের বাসার কাজকে আমি হেয় মনে করতাম, এবং বুয়ার উপর সম্পূর্ণ 100% ডিপেন্ড করেছি আমি, যেটা কিনা আমার উচিত হয়নি। যার কারণে গত 1 সপ্তাহ কাজের যে আমি যে ইউজ টু হয়েছি আমি গত 2 দিন ধরে, কিন্তু গত 5 দিন যে আমি কাজগুলো করেছি বা 5 দিনের বেশি যে আমি কাজগুলো করেছি, আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে, এবং আমি অসুস্থ ফিল করেছি, বিভিন্ন ধরনের অসুখ। আমাদের যারা আমরা 40-র কাছাকাছি বা 40+ আমরা যারা আছি, তো তারা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা দিবে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হ্যাঁ ঘাড় ব্যথা, মেরুদণ্ড ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এমনিতেও অ্যালার্জি প্রবলেম হতে পারে, অন্যান্য বিভিন্ন সমস্যা হতে পারে, বিপি লো হয়ে যেতে পারে, তো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি একটু ডায়েটের দিকে মনোযোগ দিয়েছিলাম, যেহেতু বুয়া নেই, বাসার কাজকর্ম কে করবে, তো আমাকেই করতে হবে। তো আমি শুরু করেছি কিভাবে, যদি আপনারা আমার মতো কেউ বিপদে পড়ে থাকেন, তাহলে আপনারা এভাবে শুরু করতে পারেন। আমি প্রথমে আমার ইমার্জেন্সি যে রুমটা, আমার 4টা রুমের মধ্যে ইমার্জেন্সি রুম হলো 2টা, যে রুমে রেগুলার যাতায়াত হয়, তো সেই 2টা রুম আমি প্রথমে ঝাড়ু দিয়ে অভ্যাস করেছি। প্রথম দিন ঝাড়ু দিয়েছি, দ্বিতীয় দিন আমি এমনভাবে মুছেছি যাতে ঝাড়ু দেওয়ার প্রয়োজন না হয়। আসলে কি, বাসা পরিষ্কার, ঝাড়ু দেওয়া, মোছা, এটার মানেটা কি? পরিষ্কার করানো। তো পরিষ্কার করে যদি মোছা যায়, তাহলে ঝাড়ু দেওয়ার প্রয়োজন নেই, আই থিঙ্ক। আর হ্যাঁ, বাসায় ছোট বাচ্চা কাচ্চা থাকলে সেটা অন্য ব্যাপার। তা আমার বাসায় যেহেতু ছোট 1-2 বছর, 5-7 বছরের বাচ্চা নেই, সো আমার বাসায় এক্সট্রা কোনো ময়লা, ধুলাবালি ছাড়া এক্সট্রা কোনো ময়লা নেই। সো ভালোভাবে আমি বাসাটা মুছে ফেলেছি, 2টা রুম আমি মুছে ফেলেছি। তো প্রথমে আমি 2 রুম দিয়ে স্টার্ট করেছি, ইমার্জেন্সি রুমগুলো, এভাবে আপনারা শুরু করতে পারেন। পরের দিন আমি বাকি 2 রুম মুছেছি, পরের দিন আমি কিচেন, ড্রয়িং, ডাইনিং এগুলো মুছেছি। তো ওয়াশরুমের পর্বগুলো এখনও ধরিনি, ওয়াশরুমের পর্বগুলো সপ্তাহে 1 দিন করে আমি ধরবো ভাবতেছি। তো আপাতত হঠাৎ করে কাজ ধরেছি, তো আসলে চাপটা নিতে পারতেছি না, আর মেন্টালিও আমি উইক হতে চাচ্ছি না, যার কারণে আমি একদম স্লো মোশনে, কচ্ছপের গতিতে আমি কাজ শুরু করেছি। এবং আমি কেন যেন আমার মনে হয় আমি ইউজ টু হয়ে যাব, কারণ আমি এই যে কাজগুলো স্লোভাবে করতেছি, আমি কিন্তু এই কাজের প্রেমে পড়ে যাচ্ছি। কারণ কি, আমি এমন না যে আমার প্রতিদিনই আমার সারা বাসা আমার ঝাড়ু দিতে হবে, মুছতে হবে, প্রতিদিনই আমার 1 সিঙ্ক হাঁড়ি পাতিল ধুতে হবে, প্রতিদিনই আমার 2-3 বালতি কাপড় ধুতে হবে, এমন তো না। তো আমি প্রতিদিনের কাজটা প্রতিদিন যদি করি, যেমন আজকে আমার 2টা কাপড় জমেছে, আমি আজকে যদি নাও ধুইতে পারি, অন্তত 2 দিনের কাপড়টা আমি 1 দিন ধুইতে পারি, ঠিক আছে? আমি আবার খুব যদি দেখি যে খুব বেশি চান, তাহলে আমি 3 দিন জমাইলাম কাপড়, 3 দিন জমিয়ে তারপর আমি ধুয়ে ফেললাম, এরকম। এছাড়া প্রতিদিনেরটা প্রতিদিন ধোয়াই ভালো।
আর হাঁড়ি পাতিলের ব্যাপারটা আমি দেখেছি, হাঁড়ি পাতিল জমিয়ে রাখলে ধুইতে অনেক কষ্ট হয়, দাঁড়িয়ে ধুইতে হয়। মানে আমার বাসার যে সিস্টেমটা, দাঁড়িয়ে ধুইতে হয়। তো ধুতে গেলে হাঁটু ব্যথা করে, পা ব্যথা করে, আবার ঘেমে অস্থির হয়ে যায়। তো আমি যখনেরটা তখনই ধুয়ে ফেলি। আর পাশাপাশি আমি একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করেছি কিচেনে, যদি চুলায় কিছু না থাকে। মানে আমি ওয়াশ করতেছি হাঁড়ি পাতিল বা প্লেট ধুইতেছি এমন একটা সিস্টেমে, যখন চুলাটা না চলে রান্নাঘরে, তখন আমি ধোয়াধুয়ির কাজটা করতেছি। এবং একটা স্ট্যান্ড ফ্যান, মানে টেবিল ফ্যান যেটাকে বলে, টেবিল ফ্যানের ব্যবস্থা রেখেছি, যাতে আমি ঘেমে অসুস্থ হয়ে না যাই। আর কাপড় ধোয়ার ব্যাপারটা তো বললামই, আর ওয়াশরুমের ব্যাপারটাও বললাম। তো এভাবে যদি আমরা নিজের ঘরের কাজ, নিজস্ব পার্সোনাল কাজগুলো আমরা যদি আস্তে আস্তে শুরু করি, তাহলে আমি যেহেতু অলরেডি কিছুটা যথেষ্ট হয়ে গেছি, সো আপনারাও হয়ে যাবেন। আর আমরা যে বুয়া পাচ্ছি না বা বুয়া নিয়ে সমস্যা হচ্ছে, এটা আসলে এই সমস্যাটা আমরাই তৈরি করেছি। কারণ আমরা বেশিরভাগই বুয়ার উপরে এমনভাবে নির্ভর হয়ে পড়ি যে বুয়াদের রং ঢং বেড়ে যায়, বুয়াদের ব্যস্ততাও বেড়ে যায়। আবার কিছু সিচুয়েশনে আসলেই বুয়ারা প্রবলেমে থাকে, যার কারণে বুয়াদের প্রবলেমের কারণে আমরা প্রবলেমে পড়ে যাই। তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। তো যাদের বুয়া নিয়ে যারা ভালো আছেন, ইটস ওকে, নো প্রবলেম, আপনারা আপনাদের বুয়া নিয়ে স্টে করেন, দোয়া থাকলো আপনাদের জন্য। কিন্তু যদি দেখেন বুয়াদের কোনো কারণে নেগেটিভ পজিটিভ আচরণ বা সিচুয়েশনগত আচরণ বা বিপদ আপদ বা যেটাই, মানে আমার মতো সিচুয়েশন যদি ফেস করেন, তাহলে আপনারা আস্তে আস্তে বিভিন্ন কাজের, যেহেতু আমি নিজেও কাজ করি, হ্যাঁ, আমি বাইরের কাজও করি, ঘরের কাজও করি। তো এই জন্য আমার যেহেতু প্রবলেম হয়েছে, সো যারা বিজি তাদের প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা যদি নিজেরা করতে যান, তাহলে আপনাদের কাছে অনুরোধ, একবারে চাপ নেবেন না, তাহলে আপনাদের চাপটা মানসিক দিক দিয়ে বেশি পড়ে যাবে এবং আপনারা এই স্ট্রেসের কারণে আপনারা উইক হয়ে যাবেন এবং অসুস্থতা আরও বাড়বে, আপনারা সামাল দিতে পারবেন না। তো এজন্য আমি বলবো যে আমার মতো করে যদি একটু করে, একটু ধৈর্য ধরে, মানে 1 সপ্তাহের মধ্যে আপনি নিজেকে আগে একটু করে অভ্যস্ত করেন, তারপরে আপনি আস্তে আস্তে করে কাজের চাপটা আপনার বডির স্ট্রেংথ অনুযায়ী, আপনার মেন্টাল হেলথের উপর ডিপেন্ড করে আপনি কাজটা আস্তে আস্তে করে বাড়াবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। মানে মোট কথা, মাথা ঠান্ডা রাখা জরুরি, হ্যাঁ, মাথা ঠান্ডা রাখা জরুরি, মনটাকে শান্ত রাখা জরুরি। এবং ভয় পাওয়া যাবে না, হায় আমার বুয়া নাই, আমি কিভাবে চলবো, হায় বুয়া ছাড়া তো আমি 1 সেকেন্ড ভাবতেও পারি না। গত 15 বছর ধরে আমার সাথে এটাই হচ্ছে, হ্যাঁ, গত 15 বছর ধরে আমার সাথে এটাই হচ্ছে এবং আমিও এটাই ভাবছি। এবং গত 1 সপ্তাহ আগেও আমি এটাই ভাবছিলাম যে হায় বুয়া নাই, আমার কি হবে, আমি ঘরের কাজই করব, কোনটা রেখে কোনটা করব, আবার বাইরের কাজও দৌড়াদৌড়ি, হায় কিভাবে কি হবে, এটাই আমি ভেবেছিলাম। তারপর আমি একটু মেডিটেশন করলাম, ঠান্ডা মাথায় ভেবে আমি ডিসিশন নিয়েছি যে বুয়া রাখবো না, সেটা না, বুয়া আমাদের এলাকায় যেহেতু কয়েকটা বুয়া আছে, তাদের মধ্যে যদি আমি কাউকে সিলেক্ট করি, তাহলে তাদেরকে ফ্রি হতে হবে, আমার টাইমিংয়ের সাথে মিলতে হবে। তো যতদিন পর্যন্ত নতুন একটা বুয়া মন মতো বা আমার সুবিধা মতো বা আমার সময়ের সাথে মেলে এরকম বুয়া না পাচ্ছি, ততদিন পর্যন্ত ঠান্ডা মাথায় আমাকেই আমার সাংসারিক কাজে মনোনিবেশ করতে হবে, যতটুকু সম্ভব হয়ে তারপরে কন্টিনিউ করতে হবে, যাতে অসুস্থ না হই, মানসিকভাবে যাতে বিরক্ত না থাকি, স্ট্রেসে পড়ে যাতে মানসিকভাবে অসুস্থ হয়ে না যাই, এটা খেয়াল রাখতে হবে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো মানসিক চাপ নিয়েন না, মাথা ঠান্ডা করে আপনারা বিবেচনা করেন কিভাবে কি করা যায় এবং আস্তে আস্তে কিভাবে শুরু করা যায়। আর বুয়ার ব্যাপারটা আপনারা ভেবে চিন্তে চলাফেরা করেন, কোনো সমস্যা নাই। ঢাকার বাইরের আমি বলতে পারতেছি না আপাতত, কিন্তু ঢাকার ভেতরে বুয়াদের অবস্থা আপাতত আমি আমার পরিচিতদের মধ্যেও যা শুনলাম, বুয়াদের অবস্থা ভালো না, তাদের সময় নাই, সময় থাকলেও তারা প্রচুর গ্যাপ দিচ্ছে, আর তাদের বিভিন্ন ধরনের তাদের এক্সকিউজ লেগেই থাকে। তো যার কারণে আমরা আসলে বুয়াদের উপর আমাদের ডিপেন্ড না করাটাই বেটার, মানে 100% ডিপেন্ড না হই যে হায় বুয়া ছাড়া তো আমি চলতেই পারতেছি না, আমি তো বুয়া ছাড়া শ্বাসই ফেলতে পারতেছি না, মানে এইভাবে আমরা নিজেদেরকে দুর্বল না করি। হ্যাঁ, বুয়াদের উপর আমরা 40-50% দায়িত্ব দিতে পারি যদি পাই সেরকম, আর যদি না পাই তাহলে আমরা নিজেরাই আস্তে আস্তে ইউজ টু হব এবং শারীরিক এবং মানসিকভাবে সুস্থতার সাথে।
হ্যাঁ, তো আশা করি বুঝাতে পেরেছি।